হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। চলে এসেছি আজ আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এ জানুয়ারি টু ডিসেম্বরের আমাদের যে সিরিজ চলছিল, সেই সিরিজের আজকে পঞ্চম ক্লাস। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে কি কি প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিআরও এর নতুন চিফ হলেন কে? বর্ডার রোড অর্গানাইজেশনের নতুন চিফ কে হলেন? এখানে সঠিক উত্তর হবে জেনারেল রঘু শ্রীনিবাসন, যিনি বিআরওর নতুন চিফ হলেন। পরবর্তী প্রশ্ন, সুলতান অফ জোহর কাপ 2023 জিতল কে? না, এখানে সঠিক উত্তর হবে জার্মানি এটি জিতেছে, আর এটি একটি হকি খেলার কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 কোন দেশ হোস্ট করবে? সঠিক উত্তর হবে সৌদি আরব। সৌদি আরব 2034-এর ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি হোস্ট করবে। পরবর্তী প্রশ্ন, স্পেন এর নতুন প্রধানমন্ত্রী হলেন কে? স্পেনের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? না, সঠিক উত্তর হবে পেড্রো সানচেজ। তিনি হলেন স্পেনের নতুন প্রধানমন্ত্রী। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, এশিয়ান প্যারা গেমস 2023 অনুষ্ঠিত হলো কোথায়? এশিয়ান প্যারা গেমস 2023 এটি অনুষ্ঠিত হয়েছে চায়নাতে, যেটি হাংচৌ প্রদেশে। ঠিক আছে। 26 বারের জন্য ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? না, এখানে সঠিক উত্তর হবে পঙ্কজ আদবানি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন হবে, উড়িষ্যার গভর্নর হলেন কে? উড়িষ্যার নতুন গভর্নর, ওনার নাম কি? না, সঠিক উত্তর হবে রঘুবর দাস। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তরটি হবে চেতন শর্মা, যিনি বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হলো, দিল্লির মুঘল গার্ডেন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? দিল্লির মুঘল গার্ডেন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। ভালো একটি প্রশ্ন। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে কোন রাজ্য? এখানে সঠিক উত্তর হবে কেরালা রাজ্য, যেটি সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্যে পরিণত হয়েছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, জাদুনামা এই বইটি লিখেছেন কে? না, এখানে সঠিক উত্তর হবে অরবিন্দ মণ্ডলই, যিনি এই জাদুনামা বইটি লিখেছেন। কোন রাজ্য সরকার সারাস নামে এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করলো? কোন রাজ্য সরকার হবে এখানে? সঠিক উত্তর হবে ত্রিপুরা রাজ্য সরকার। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, মার্কনি 2023-এর মার্কনি প্রাইজ জিতলেন কে? 2023 মার্কনি প্রাইজ জিতলেন কে? এটি দেওয়া হয় কম্পিউটার নলেজের উপরে, এটা দেওয়া হয়। না, এখানে সঠিক উত্তর হবে হরি বালাকৃষ্ণন। তবলাবাদক জাকির হোসেন 2023 সালে কোন পদ্ম পুরস্কার পান? তোমরা লিখে রাখো, এই কোশ্চেনটা পরবর্তী দিনে আসছে। না, সঠিক উত্তর হবে পদ্মবিভূষণ। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 জানুয়ারি টু ডিসেম্বর থেকে 14টি প্রশ্ন। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী দিনে অন্য আরেকটি ক্লাস থাকবে।